এখন দেখো ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায় থেকে যে এসকিউ গুলি আসছে শর্ট কোয়েশ্চেন এগুলি সলভ করব। দেখো এই অধ্যায় থেকে দুইটার মতো শর্ট কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে? তো যদি আঁকাইতে পারো একুরেট মার্ক পাবে, ঠিক আছে? খুবই গুরুত্বের সাথে দেখতে হবে, সংখ্যায় খুব বেশি না, 10 থেকে 11টা পড়লে এর ভিতরে কমন পড়বে। দেখো প্রথম যেটা আসছে এটা কোনো না কোনো বোর্ডে এটা থাকবে, এটা 7 স্টার, বুঝছো? এটা 7 স্টার, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া, পরিসীমা মানে কি ভাইয়া? 3 বাহুর যোগফল। একটা সমবাহু ত্রিভুজ মানে 3 বাহুর সমান, 3 বাহুর যোগফল হচ্ছে 11। এখন কি বলছে? ত্রিভুজটা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এখানে কয় বাহুর সমষ্টি একসাথে দেওয়া? 3 বাহু। সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 11। তার মানে আমি ধরে নিলাম যে এইটুকু হচ্ছে 11। একটু বোঝার চেষ্টা করা, এইটুকু হচ্ছে 11। তাহলে এইটুকু যদি 11 হয়, এটাকে ভাই কয় ভাগ করতে হবে? এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা পি 11। তো ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহু। তো 3 বাহুকে সমান 3 ভাগে ভাগ করবে। এখন হোক কিভাবে 3 ভাগ করতে হয়। দেখো 3 ভাগ করার নিয়ম হচ্ছে কি, তুমি এদিকে একটা কোণ আঁকাবা উপরের দিকে, এদিকে একটা নিচের দিকে, তবে তোমার ইচ্ছা মতো আঁকাবা। তবে 60 ডিগ্রি কোণ আঁকানো সবচেয়ে সহজ। দেখো তুমি যে মাপ নিবা প্রথম আনুমানিক এই মাপটা ঠিক থাকবে। এই যে একটা মাপ নিলাম, একটা বৃত্তচাপ আঁকাইলাম, এই মাপে জাস্ট এই যে এই বিন্দুকে ধরে এইটুকু কাইটা দিবা, সেম এই মাপে জাস্ট কাইটা দিলা। কত ডিগ্রি হইলো ভাইয়া? 60। একই মাপে তুমি ইচ্ছা করলে নিচের দিকে কোণ আঁকা দিতে পারো 60 ডিগ্রি। হ্যাঁ, একই মাপে 60 ডিগ্রি কোণ। দেখো এই যে নিলাম, একটা বৃত্তচাপ আঁকাইলাম, সেম এই যে এইটুকু কাইটা দিলাম। তো এইটা কত ডিগ্রি? দেখো 60 ডিগ্রি। তো এই কোণটা কিন্তু ভাইয়া প্রথম যে মাপ পরে একই মাপ, এটা কিন্তু 60 ডিগ্রি কোণ হবে। এই যে এইটুকু হইলো, এইদিকে হইলো 60, বুঝছো? তো এই টোটালটা কিন্তু 11। 11কে 3 ভাগ করার জন্য এদিকে একটা কোণ আঁকালাম 60, উপরে দিকে নিচে। এখন জাস্ট কি করবা দেখো, একটু দেখো ভাইয়া। এখন যে কাজটা করবা, এই যে এই বিন্দুকে ধরবা, এইখানে ধরে কোন যতটুকু আছে একটু বড় আনুমানিক, তবে খুব বেশি বড় না, যে এত বড় না আবার একবারে ছোট না, একটু মিডিয়াম মনে করো, এতটুকু নিয়ে আনুমানিক একটা মাপ নিয়ে জাস্ট ভাইয়া এই মাপটা ঠিক রাখতে হবে। এই যে আনুমানিক একটা মাপ নিয়ে কোণের চেয়ে বড় আর কি একটা বৃত্তচাপ আঁকাইলা, একই মাপে এই বিন্দুকে ধরে আবার এইদিকে একটা বৃত্তচাপ, বুঝছো? সেম মাপে ভাইয়া এই বিন্দুকে ধরে এই মাপে, সেম মাপে এই বিন্দুকে ধরে এখানে আরেকটা বৃত্তচাপ, একই মাপে আবার এই যে এই বিন্দুকে ধরে আরেকটা বৃত্তচাপ, বুঝছো? তো একই মাপে এদিকে দুইটা এদিকে দুইটা, 4টা বৃত্তচাপ। এখন যেটা করবো, এটা চিন্তা করো, এটা প্রথমটার সাথে এটা দ্বিতীয়টা, দেখো এই দুইটা যোগ করো, প্রথমটার সাথে এই যে ভাইয়া দ্বিতীয়টা, দেখছো? আর এখানে দ্বিতীয়টার সাথে এখানে প্রথমটা, এই যে দ্বিতীয়টার সাথে প্রথমটা। তাহলে তোমার কাছে কি মনে হয় যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ হয়েছে কিনা বলো? হয়েছে, কিন্তু 3 ভাগ হয়েছে। তো এইটুকুকে আমি বলতে পারি p/3। তো এই যে ত্রিভুজের পরিসীমা 3 বাহু, এইটা হচ্ছে 3 বাহুর 1 বাহু, একটা অংশ। এটার মাপ নিয়ে তুমি জাস্ট একটা কি আঁকায় দিবা বলো? এইটার মাপ নিয়ে তুমি জাস্ট একটা ত্রিভুজ আঁকাইবা সমবাহু। হ্যাঁ, এখন খুবই সহজ। জাস্ট যখন একটা রশ্মি নিলা, যখন একটা রশ্মি বিই নিলা, মনে করো কি নিলা? বিই। এই বিই থেকে বা একটু বোঝার চেষ্টা করো, এই যে এইটুকু কেটে দিবা, p/3 অংশ। এই যে দেখছো p/3, এটার সমান p/3 এর সমান, কারণ এটা তো একটা, হ্যাঁ, ত্রিভুজের একটা বাহু, কারণ সমবাহু ত্রিভুজ মানে কি? ত্রিভুজ মানে কি 3 বাহু সমান, তো একটা p/3। হ্যাঁ, এর p/3 একটা বাহুর মাপ নিয়ে জাস্ট এই যে বি বিন্দুকে ধরে এটুকু কেটে দিলাম, বুঝছো? তো এটাকে আমরা বলতে পারলাম, মনে করো বিই থেকে বিসি, বোঝার চেষ্টা করো, বিই থেকে বিসি সমান সমান p/3 অংশ কাটে, বুঝছো? বিই থেকে বিসি সমান সমান p/3 অংশ কাটে। আচ্ছা, এখন যে কাজটা করতে পারো দেখো, আবার সেম এই মাপটাতেই একটা বাহু কাটা হয়ে গেছে, একই মাপে, যে সেম মাপে জাস্ট আবার পি কে ধরে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, সেম মাপে আবার সি বিন্দুকে ধরে একই মাপে এদিকে একটা বৃত্তচাপ, বুঝছো ভাইয়া? বৃত্তচাপ। তো জাস্ট এইটুকু যোগ করে দাও। এটাকে যদি তুমি চিন্তা করো না, জাস্ট এইটুকু যোগ করে দাও, এইটুকু যোগ করে দাও। এটুকু কার সমান নিছো বলো? p/3। এটুকু কার সমান নিছো? p/3। তার মানে বিওসি কে কেন্দ্র করে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। এই হচ্ছে এবিসি, হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। কি পারবা না? এটা আসবে কিন্তু,
এরপরে দেখো একটি সমকোণী ত্রিভুজের, এটা খুব বেশি একটা আসলে তা না, কিন্তু আসতে পারে। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 6, অপর দুই বাহু একটি, মানে একটা ত্রিভুজের তো তিনটা বাহু, অতিভুজ দেওয়া, অপর দুই বাহুর মধ্যে যে কোনো একটা দিলাম, এটা 4, ত্রিভুজটি আঁকাইতে বলছে। ফার্স্ট কাজ হচ্ছে কি, দেখো আমি আগেরটাও কিন্তু মাপায় আঁকাইছি না, 11 আনুমানিক নিছি, তুমি অবশ্যই স্কেল, হ্যাঁ স্কেলের মধ্যে 11 সেন্টিমিটার মেপে নিতে হবে, বুঝছো। আমি জাস্ট দেখো অতিভুজ 6, আমি ধরলাম যে এটুকু 6 সেন্টিমিটার, কত সেন্টিমিটার 6, এটা অতিভুজ। আর একটা বাহু নিবা, যে কোনো একটা বাহু 4, এইটুকু ধরে নিলাম 4, বুঝছো। তো এটা হচ্ছে অতিভুজ, অতিভুজকে মনে করো এ ধরলাম, আর একটা বাহুকে ধরলাম বি। অতিভুজ ভাইয়া কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আর আরেকটা বাহু কত সেন্টিমিটার, 4। তাহলে একটা অতিভুজও নিলাম, আবার একটা বাহুও নিলাম, তার মানে এখানে অতিভুজ বাহু দুইটাই আছে। এখন জাস্ট ত্রিভুজটা আঁকবো, এই দুইটা তথ্য দিয়ে বলছে ত্রিভুজ আঁকানোর জন্য। হ্যাঁ আঁকানো যাবে, কেন, কারণ সমকোণী ত্রিভুজ তো একটা 90 ডিগ্রি কোণ আঁকায় কাজ করা যাবে। তো ভাইয়া ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি নিবা, এই যে কোনো রশ্মি, মনে করো বিই নিলাম। বিই থেকে দেখো, বিই থেকে ছোট যে বাহুটা আছে এটা তো অতিভুজ, এ না এ না, এ হচ্ছে অতিভুজ 6। হ্যাঁ, অপর একটি বাহু, অপর একটি বাহু পরকে আমি মনে করো ভূমি চিন্তা করলাম। তো ভূমি চিন্তা করলে এই যে 4 সেন্টিমিটারের মাপটুকু নিয়া, এই যে 4 সেন্টিমিটার নিয়ে জাস্ট এই যে এই বিন্দুকে ধরে কেটে দিলাম, বুঝছো, কেটে দিলাম। এটা হচ্ছে বিসি সমান সমান বি অংশ কাটি। আমি ধরলাম যে অপর একটি বাহু, যে এটা ভূমি চিন্তা করলাম মনে করো, তো বিই থেকে বিসি সমান সমান বি অংশ কেটে নিলাম। এখন যেহেতু সমকোণী, তো সমকোণী যেহেতু এখানে একটা লম্ব হবে, আর অতিভুজ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ, তার মানে সমকোণী বলছে এখানে একটা বিভিন্ন একটা লম্ব আঁকাও। লম্ব মানে কি, 90 ডিগ্রি কোণ। দেখো 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকাইতে হয়, আনুমানিক প্রথম একটা মাপ নিবা, প্রথম যে মাপে নিবা আনুমানিক একটা মাপ নিয়ে জাস্ট একটা বৃত্তচাপ আঁকাইবা, এই বিন্দুকে ধরে সেম মাপে, ভাইয়া এই কোণটা কত ডিগ্রি, 60। আবার এই বিন্দুকে ধরে এটা কত ডিগ্রি, 60, বুঝছো। একই মাপে উপরের দিকে একটা বৃত্তচাপ, একই মাপে আবার এই যে এই বিন্দুকে ধরে আরেকটা বৃত্তচাপ, বুঝছো। এখন জাস্ট এই যে হইলো, এটা হচ্ছে বিএফ, হচ্ছে ভাইয়া কি, একটা লম্ব, বিভিন্ন একটি লম্ব আঁকি। তো লম্ব আঁকানোর পর এখন এই যে 90 ডিগ্রি কোণ, এটা তো 90 ডিগ্রি কোণ, তো 90 ডিগ্রি কোণের বিপরীত এখানে তো অতিভুজটা হবে। তো এখন অতিভুজের মাপটা নিয়ে জাস্ট কেটে দাও। অতিভুজ কত সেন্টিমিটার, 6, এই 6 সেন্টিমিটার মাপ নিয়ে জাস্ট সি বিন্দুকে দূরে, সি কে ধরে এই যে এদিকে জাস্ট কেটে দাও, এই যে এটা অতিভুজ হয়ে গেছে। এটাকে আমি ধরলাম এ, দেখি কি ধরলাম এ। তো এখন জাস্ট এই যে যোগ করে দাও, হ্যাঁ কতটুকু থেকে যোগ করবা, এ থেকে সি। আচ্ছা, এসি যোগ করো, এটা কিন্তু অতিভুজ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এটা কিন্তু এর মাপ, এই হচ্ছে এবিসি ত্রিভুজ, বুঝছো। আচ্ছা, বা এর পরে যেটা আসছে দেখো, পেন্সিল কম্পাসের সাথে 45 ডিগ্রি কোণ, এটা একবার ইজি, খুব বেশি একটা আসে না, কারণ 90 ডিগ্রি কোণকে অর্ধেক করলেই 45 ডিগ্রি হবে। যে কোনো একটা রেখা নিয়া জাস্ট কি করবা দেখ, জাস্ট একটা, হ্যাঁ পেন্সিল কম্পাস নিয়া 45 মানে কি 90 অর্ধেক, আগে 90 একাবা, প্রথম আনুমানিক একটা মাপ নিবা, প্রথম যে মাপটা নিছো এটা কিন্তু ঠিক থাকবে, ঠিক আছে। প্রথম যে মাপটা নিছো এটা ঠিক থাকবে আনুমানিক, এই যে এতটুকু, এই মাপে আবার এই যে এই বিন্দুকে ধরে ফার্স্ট কাজ হচ্ছে 90 ডিগ্রি, এই যে কাইটা দিলাম 60, কত ডিগ্রি হলো 60, আবার এই বিন্দুকে ধরে এই দিকে কেটে দিলাম 120, কিন্তু এটা তাহলে এইদিকে একটা উপরের দিকে একটা বৃত্তচাপ, সেম একই মাপে এই বিন্দুকে ধরে এদিকে আরেকটা বৃত্তচাপ, বুঝছো। তার মানে এই কোণটা কত ডিগ্রি বলো, 90। 90 কে অর্ধেক করলেই কি হবে, 45। 90 অর্ধেক করে দাও, এই যে অর্ধেক করো, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যদি চিন্তা করো, এই টোটালটা তো 90 না, তুমি অর্ধেক নিতে, অর্ধেক তো অর্ধেকের চেয়ে একটু বেশি নিলে হয়তো এতটুকু নিয়ে জাস্ট টোটালটা নিলেও হবে, অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়ে মনে করো এদিকে কেটে দিল, সেম মাপে আবার এই বিন্দুকে ধরে কাইটা দিলাম। তার মানে কি এটা কত ডিগ্রি ভাইয়া,
এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, বুঝছো? কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন তুমি আলাদা করে ইচ্ছা করলে দেখায়ও দিতে পারো যে কতটুকু কোণ 45, এই যে এতটুকু কোণ 45। যদি অন্য একটা কালার নেও, এই যে বুঝছো, এইটুকু কোণ। ভাইয়া এই কোণটা হচ্ছে 45, কি বুঝতে পারছো? আচ্ছা, দেখো এর পরে যে এসকিউটা আছে এটা করে নিতে পারো, হ্যাঁ, যদি আইসা পরে বলা যায় না, তবে খুবই সহজ। যে দুইটি বাহু দেওয়া, এর মান 3, বি এর মান 5, একটা দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া, কত ডিগ্রি কোণ? 50 হইলে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে চিন্তা করো, দুইটা বাহু একটা কোণ দিয়ে ত্রিভুজ অঙ্কন করো। তো একটা বাহু, প্রথম যে কোণটা বাহুটা, এটা কত? 3, আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে 3। আচ্ছা, দ্বিতীয় বাহুটা কত ভাইয়া? 5, এটা ধরে নিলাম 5। আর তার মানে এটাকে ধরলাম এ, প্রথম যে বাহুটা 3 সেন্টিমিটার, আর দ্বিতীয় বাহুটা হচ্ছে বি, কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আচ্ছা, একটা কোণ দেওয়া আছে 50 ডিগ্রি, হ্যাঁ, এটা কোণ 50। তো কিভাবে আঁকাবা? চাঁদা দিয়ে আঁকাইতে পারবা। ফার্স্ট একটা রেখা নিলা, যে কোনো একটা রেখা, রেখা নিয়ে জাস্ট চাঁদাটা নিবা। এই যে এখানে চাঁদা থেকে কত ডিগ্রি কোণ আঁকায় ফেলবা? 50। এই যে 10, 20, 30, 40, 50, এই যে ভাইয়া 50 ডিগ্রি। জাস্ট এই কোণটা আঁকায় দিলা। এটা কত ডিগ্রি কোণ? 50। এখন তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে কাটা কম্পাস দিয়ে তুমি দেখায় দিলা জাস্ট যে এতটুকু হচ্ছে 50। এবার একটু ধরে হয়তো, হ্যাঁ, এখানে একটা আনুমানিক একটা বৃত্তচাপ আঁকায়া তারপরে আবার এই বিন্দুকে ধরলা, ধরে জাস্ট হয়তো এতটুকু দেখায় দিলা যে না, এইটুকুই হচ্ছে 50। তো এটাকে আমরা এক্স কোণ ধরবো। এটা কত ডিগ্রি কোণ? 50, বুঝছো? এখন দুইটা বাহু একটা কোণ দিয়েছে, একটা ত্রিভুজ আঁকো, খুবই ইজি ব্যাপার। যে কোনো একটা রশ্মি নিবা, যে কোনো একটা রশ্মি, মনে করো বিই নিলাম, হয়তো একটু বড় নিতে পারো, যে কোনো একটা রশ্মি বিই। তো এই বিই থেকে ভাইয়া এই যে এতটুকু কেটে দিলাম, বড়টা বাস তুমি যে কোনো একটা ইচ্ছা নিতে পারো, আমি বড়টাই নিলাম। 5 সেন্টিমিটার, এটা তো ত্রিভুজের একটা বাহু, তাই না? 5 সেন্টিমিটার নিলাম। এই যে 5 সেন্টিমিটার নিয়ে জাস্ট এই বিন্দুকে ধরে দেখো, এই যে এইটুকু কেটে দিলাম, বা এই বিন্দুটাকে আমি ধরলাম সি। এটুকু কার মাপে কাটছি? বি। তো যে কোনো বিই নেই, বিই থেকে বিসি সমান সমান বি অংশ কাটি, ঠিক আছে? এখন জাস্ট একটা কি আঁকাইবা, এই যে 50 ডিগ্রি যে কোণটা আঁকাইছিলা, এই যে 50 ডিগ্রি কোণ, কোণ, এই যে এই মাপটা প্রথম নিবা, দেখছো কতটুকু নিছি? এই মাপটা প্রথম নিবা, নিয়ে জাস্ট এই বিন্দুতে একটা বৃত্তচাপ, বি বিন্দুতে জাস্ট এইটুকু কাটলেই কোণ হয়ে যাবে। কত ডিগ্রি? 50। এই যে দেখছো, এই মাপটা নিয়ে জাস্ট এই যে এই বিন্দুকে ধরবা, ধরে এখানে একটা বৃত্তচাপ। দেখো এটা কত ডিগ্রি কোণ হয়েছে আমাকে বলো ভাই, এই কোণটা কত ডিগ্রি হয়েছে? 50। এটা মনে করো এক্স কোণ, বি থেকে এফ পর্যন্ত চিন্তা করলাম, ঠিক আছে? বি থেকে এফ। এখন যেই কাজটা করবা, যে দেখো বি কাজ শেষ, কোণের কাজ শেষ, শুধু এ বাকি আছে, শুধু এ যে বাহুটা আছে না, এটা কেটে দাও। এটা কত সেন্টিমিটার? 3। এই যে 3, এই 3 সেন্টিমিটারের মাপ নিয়ে জাস্ট এই যে এই বিন্দুকে ধরে জাস্ট এই যে উপরে দিয়ে কেটে দাও। তো ভাইয়া এইটা হচ্ছে এর মাপে কাটছো, বি এফ থেকে এ বি, এ বি সমান সমান এ অংশ কাটি, দেখো তাহলে এ আর সি যদি যোগ করে দাও না, তাহলে এই যে এ বি সি হচ্ছে ত্রিভুজ, যা দুইটা বাহু এ বি, একটা কোণ এক্স। বুঝছো? পারবা? আচ্ছা, এরপরে যেটা আসছে দেখো, পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ, এটা আমি সিকিউ ক্লাসেও করাইছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্কেল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো, অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রচুর আসে, বুঝছো? এটা 5 স্টার। তো খুবই সহজ, যেটা করবা, যে কোনো একটা রেখা আগে নিবা। একটা জিনিস বুঝো, এখানে আগে ক্লিয়ার করো বিষয়টা, যে 105 ডিগ্রি, তো 105 ডিগ্রি মানে কি জানো? এটা 90-এর চেয়ে 15 বেশি, 120-এর চেয়ে 15 কম। তার মানে 105 ডিগ্রি কোণ আঁকাইতে গেলে একটা 90 ডিগ্রি লাগবে, 120 লাগবে। 90-এতে 15 বেশি, 105-এর চেয়ে 15 কম। তো 105-এর জন্য 90, 120 লাগবে। তো 90, 120-এর জন্য ভাই যে কাজটা করবা, ফার্স্ট দেখো আমরা আগে 90 এবং 120 আঁকাবো। প্রথম যে মাপটা নিবা, এটা আনুমানিক একটা মাপ নিলাম, এই যে একটা বৃত্তচাপ আঁকালাম, বুঝছো?
প্রথম যে মাপ নিছো এই সেম মাপে যদি কাটো ভাই, এটা কত ডিগ্রি? 60, বুঝছো? 60, এটা যদি 60 হয় তাহলে 60 আর এই হচ্ছে 60, কত হইলো? 120। এই যে 120 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। 120 হলে আর কি লাগবে? 90, এই দুটোর মধ্যেই হবে। এটা কিন্তু 120। তো একই মাপে যদি আমি উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকাই, তো সেম মাপে আমি আবার এই বিন্দুকে ধরে এইদিকে আরেকটা বৃত্তচাপ আঁকাইতে পারবো। ভাইয়া তোমরা একটু বলো এই কোণটা কত ডিগ্রি? 90 কিনা? এটা অবশ্যই 90। তো এটা যদি 90 হয়, এটা কত? 120। কত? 120। বুঝতে পারতেছো কিনা আমাকে বলো। এটা হচ্ছে 90, এটা 120, তাহলে 90 আর 120 এর মধ্যে কি 105? তাহলে এখন যেই কাজটা করবা, এই যে এটা হচ্ছে 90, এটা হচ্ছে কত? 120। 90, এই যে 90 120, 90 120 এইটুকু ধরে এটার মধ্যে দেখো এই সমান মাপে নিতে পারো, অথবা অর্ধেক চেয়ে বেশি, এইটুকু সেম নিয়ে জাস্ট এদিকে একটা বৃত্তচাপ সেম মাপে, যে এই বিন্দুকে ধরে আরেকটা বৃত্তচাপ জাস্ট তুমি ভাইয়া এতটুকু যোগ করে দাও। এই যে এই বিন্দুটা, এই যে, তো এই যে এটুকু নিছো, তুমি আলাদা করে দেখায় দিতে পারো যে এই কোণটা হচ্ছে 105। এই যে এতটুকু, এইটুকু, বুঝছো? এই কোণটা হচ্ছে ভাইয়া কত ডিগ্রি? 105 ডিগ্রি। পারবা কিনা বলো? 105। আচ্ছা, এরপরে যে শর্ট কোয়েশ্চেনটা আসছে দেখো, পেন্সিল কম্পাসের সাহায্যে 75, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। 75 এর জন্য কি লাগবে? 60 আর হচ্ছে 90। 60 এর থেকে 15 বেশি, 90 এর চেয়ে 15 কম। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে এখন একটা রেখা নাও। এখন যেটা করবা, কি নিবা? কাটা কম্পাসটা নিবা। নিয়ে জাস্ট প্রথম যে মাপ, এটা আনুমানিক মাপ নিবা, কারণ যেহেতু 60 আর 90 লাগবে 75 আঁকাইতে গেলে। এটা দেখো কতগুলি স্কুলে আসছে, কতগুলি স্কুলে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইখানে একটা বৃত্তচাপ আঁকাইলা, প্রথম আনুমানিক যে কোনো মাপে, সেম মাপে যদি কাইটা দিবা, এটা কত ডিগ্রি তুমি বলো? 60 ডিগ্রি না? 60 তো লাগবে, আর কি লাগবে? 90। প্রথম যেটা কাটাইছে সেটা 60, সেম একই মাপে আবার এইখানে কাইটা দাও 120। 120 তো লাগে না, 90, কিন্তু 120 আঁকাইছি কেন? 90 আঁকানোর জন্য। প্রথমটা 60, 120, তো একই মাপে যদি আমি উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকি, সেম মাপে আবার যদি এই বিন্দুকে দূরে এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকি, তো দেখো এটা কিন্তু 60, ভাইয়া এটা কত? 90। 60 90, তার মানে 60 আর 90 এর মধ্যেই কত? 75। তো এই তো কাজ তো হয়ে গেছে। এই যে বিন্দুটা ধরলা, জাস্ট এই যে এতটুকু, দেখতেছো? এই যে 90 60 এইটুকুর মাপ নিয়া জাস্ট তুমি এদিকে একটা বৃত্তচাপ আঁকাইলা, আর এই বিন্দুকে ধরে এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকাইলা। ভাইয়া এটাই হচ্ছে 75 ডিগ্রি, বুঝছো? 75 তুমি আলাদা করে প্রয়োজনে এইভাবে দেখায় দিলা, এই বিন্দুকে ধরে যে না এতটুকু পর্যন্ত হচ্ছে 75, এই যে এতটুকু, এইটুকু পর্যন্ত হচ্ছে ভাইয়া কত ডিগ্রি? 75। যে কোনো একটা আসবে পরীক্ষায়, ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এটুকু আঁকাইতে পারলেই শুধু হবে। এরপরে যেটা আসছে দেখো, যে খুবই গুরুত্বপূর্ণ, যে 7 সেন্টিমিটার বাহুকে 3 ভাগে বিভক্ত। এটা তো আমি প্রথমটার মধ্যে দেখাইছি, আসতে পারে 3 ভাগে কিভাবে বিভক্ত করে। আগে 7 সেন্টিমিটার নিলাম, তোমরা অবশ্যই স্কেল দিয়ে মেপে নিবা কত সেন্টিমিটার। 7, মনে করো এটুকু হচ্ছে 7, এটা হচ্ছে 7, মনে করো এটা পি ধরলাম, এটা টোটালটা কত সেন্টিমিটার? 7। এটাকে ভাইয়া সমান 3 ভাগে বিভক্ত। সমান কয় ভাগে? 3 ভাগে। সমান 3 ভাগে যদি বিভক্ত করতে হয়, সেই ক্ষেত্রে কি করবা? জাস্ট উপরে একটা কোণ আঁকাইবা, নিচে একটা কোণ। দেখো উপরে কোণটা যদি 60 ডিগ্রি আঁকাও, নিচেরটাও 60, একই মাপে দুইটা কোণ। 60 ডিগ্রি তো সহজ আঁকানো। দেখো যে এখন আনুমানিক একটা মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এই যে এটুকু কাইটা দিলাম সমান। দেখো আর কিন্তু নতুন কোনো মাপ নিয়েছি না, এই একই মাপে কাইটা দিলাম, এইটুকু কিন্তু 60। একই কোণ এদিকে আঁকায় দাও, নিচে ওইটা উপরে ওইটা নিচে, এই যে একটা বৃত্তচাপ আঁকাইলাম আনুমানিক, সেই মাপে জাস্ট কাইটা দিলাম। ভাইয়া এই কোণটাও কত? 60। তাহলে যোগ করে দেবে যে এই কোণটা কিন্তু 60, বুঝছো? এই দিকের কোণটাও কত ভাইয়া? 60। তো এখন 60 ডিগ্রি 60 ডিগ্রি দুইটা কোণ আঁকানো হয়ে গেছে। এখন যেই কাজটা করব, তো এই যে এই বিন্দুটাকে ধরে বোঝার চেষ্টা করো, কোণের চেয়ে বড়, এই যে এইটুকু তো কোণ,
কোণের চেয়ে বড় কিন্তু অবশ্যই, তবে বেশি বড় না, মোটামুটি কোণের চেয়ে একটু বড় নিয়ে জাস্ট এইখানে একটা বৃত্তচাপ, সেম মাপে ভাইয়া একই মাপে উপরের দিকে একটা বৃত্তচাপ, একই মাপে আবার এই যে এই বিন্দুকে দূরে এদিকে একটা বৃত্তচাপ, আবার একই মাপে এই বিন্দুকে দূরে আরেকটা বৃত্তচাপ, বুঝছো? তো এখানে যেটা করবা, এটার প্রথমটার সাথে এখানে দ্বিতীয়টা, এই যে প্রথমটার সাথে দ্বিতীয়টা, দেখছো? প্রথমটার সাথে দ্বিতীয়টা, আর এখানে দ্বিতীয়টার সাথে কোনটা ভাইয়া? প্রথমটা, বুঝছো? প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে প্রথমটা, এইটাই কিন্তু 3/1 p/3, দেখছো? 3/3 সমান 3/বিভক্ত, এভাবে করতে হয়। কি পারবা না? আচ্ছা, এরপরে যেটা আসছে দেখো, যে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বর্গটি আঁকো। শর্ট কোয়েশ্চেন এই বছর বর্গ থেকে একটা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা বোর্ডেই থাকবে, বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গ আঁকো। খুব সহজ এটা। 7 স্টার, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, কারণ বর্গতে এই বছর একটা প্রশ্ন থাকবেই। হ্যাঁ দেখো, কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার বর্গের বাহু, এই যে এইটুকু ধরলাম 5, বা একটু বাড়ায় দাও, এইটুকু ধরলাম বর্গের বাহু 5। তুমি অবশ্যই পেন্সিল দিয়ে মেপে, হ্যাঁ অবশ্যই এইটুকু অংশ একবারে স্কেল দিয়ে মেপে নিবা। তো এটা কি একটা 5 সেন্টিমিটারটা কি আসলে? 5 সেন্টিমিটার হচ্ছে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য। তো একটি বাহুর দৈর্ঘ্যকে এ ধরলাম, এটার মান ভাইয়া কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আচ্ছা, এখন একটা বর্গ আঁকাইবা, বর্গ আঁকানোর জন্য যে কোনো একটা রশ্মি নাও, রশ্মি নিলাম, এইখানে নিয়ে যাওয়া, জাস্ট কি করবা এখন, এই যে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত? 5, এই মাপটা নিলাম, 5-এর মাপ নিয়ে জাস্ট এই যে এই বিন্দুকে ধরে কাটে দিলাম, বুঝছো? বর্গের বাহুর দৈর্ঘ্য কাটে দিলাম। আমি যে মনে করলাম যে যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে বিসি সমান সমান এ অংশ কাটি, বর্গের একটা বাহু কেটে দিছি। এখন বর্গ কিন্তু একটা বাহু দিয়ে আঁকা যায়, কেন? বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, আর বর্গ মানে এখানে একটা লম্ব হবে 90 ডিগ্রি কোণ। তো এখানে যে কাজটা করবো, একটা 90 ডিগ্রি কোণ আঁকাইবা। 90 ডিগ্রি কোণ তো কিভাবে আঁকাইতে হয় নতুন করে বলার কিছু নাই, আর আরো 2-3টা কোণ অলরেডি দেখে ফেলছো। একটা আনুমানিক মাপ নিয়ে জাস্ট বৃত্তচাপ, একই মাপ নিয়ে জাস্ট এই বিন্দুকে ধরে এদিকে একটা বৃত্তচাপ, সেম মাপ নিয়ে একই ভাবে এদিকে এই বিন্দু থেকে একটা উপরের দিকে একটা, আবার এই বিন্দুকে ধরে একটা, সবগুলি মাপ কিন্তু সেম ছিল। এখন ভাইয়া জাস্ট এই যে এটা হয়েছে একটা লম্ব, বুঝছো? আচ্ছা, বিএফ লম্ব আঁকছি, বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। তো বর্গের তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো এই সেম মাপ নিয়ে এই যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান না, এই সেম 5 সেন্টিমিটারের মাপ নিয়ে জাস্ট এই বি বিন্দুকে ধরে, বুঝছো? কিন্তু ভাইয়া এই বি বিন্দুকে ধরে এই যে এইটুকু কেটে দিলাম। তো এই যে কাটে দিলা, এটা হচ্ছে বিএফ থেকে এবি সমান সমান এ অংশ কাটছি। এটা যেমন বর্গের বাহু, এটাও কিন্তু বর্গের বাহু, বুঝছো? সেম মাপে, একই মাপ তো আছে নাকি? হ্যাঁ, এই যে একই মাপ, আগের যে মাপ 5 সেন্টিমিটার ছিল, এই সেম মাপেই কারে কারে কেন্দ্র করে, এ ও সি কে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ, একটা এর কেন্দ্র করে রাখাইবা, এ ও একে কেন্দ্র, এ ও সি কে কেন্দ্র করে কার সমান? এ সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, সেম মাপে আবার এই যে সি কে কেন্দ্র করে, একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, কার সমান ব্যাসার্ধ নিয়ে? এর। তো ভাইয়া এটাকে আমরা ধরে নিলাম ডি। কি ধরে নিলাম? ডি। জাস্ট কি করবা, এ কমা ডি যোগ করবা, আর সি কমা ডি যোগ করবা। এই হচ্ছে ভাইয়া তোমার, এটা কার মাপে আঁকাইছো বলো? এর মাপে, এটাও এর মাপে। এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ। হ্যাঁ, এ ডি সিডি যোগ করি, এ বি সিডি হচ্ছে নির্দিষ্ট একটি বর্গ। যদিও এটার জন্য বর্ণনা লাগবে না, 2 মার্কের জন্য, শুধু আঁকাইতে পারলেই হবে। আচ্ছা, এরপরে যেটা আসছে দেখো, আমি আগেই বলছি বর্ণ যে যেগুলি আছে বর্গ সম্পর্কিত, এগুলির ভিতর থেকে একটা প্রশ্ন বসে থাকবে। এই প্রশ্নটা তোমার কি বলবো, এই প্রশ্নটাকে, এটা 7 স্টার দিলেও কম হবে, এটা হ্যাঁ 9 স্টার দিব। এটা 9 স্টার, মানে এইটা আসবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? কোনো না কোনো বোর্ডে তুমি দেখো আসবে 100%। তো এইখানে ভাইয়া যে কাজ করবা, 5 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট, তার মানে একটা কর্ণ হচ্ছে, দেখো এইটুকু ধরলাম 5, এটা একটা বর্গের কর্ণ, কর্ণ এটাকে আমি ধরলাম ডি, কত সেন্টিমিটার? 5। তো দেখছো কতক্ষণ আগে একটা বাহু দেখে, দেখো আগে যে চিত্রটা আঁকাইছি, বর্গের একটা বাহু দেওয়া বর্গ আঁকাইছি, কেন? বর্গের 4 বাহুর দৈর্ঘ্য সমান। আবার বর্গের শুধু একটা কর্ণ দেওয়া থাকলেও বর্গ অঙ্কন করা যায়, ঠিক আছে? তো বর্গের কর্ণগুলিও তো সমান, বর্গের যে দুইটা কর্ণ তো সমান। তো 5 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। তো দেখো এই যে এই হচ্ছে কর্ণ 5 সেন্টিমিটার। এখন ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো একটা রশ্মি আগে নিবা,
একটা যে কোনো একটা রশ্মি নিলাম, বুঝছো? যে কোনো রশ্মি ভাইয়া বিই নিলাম। বিই থেকে ফার্স্ট কাজ হচ্ছে এই কর্ণটা কাটবা। কর্ণটা কত? 5 সেন্টিমিটার। আগে এই কর্ণ কেটে দিবা। বাস, দেখো কিন্তু কর্ণ 5 সেন্টিমিটার, এইটুকুর মাপ নিয়ে যাচ্ছে যে এই বিন্দুকে ধরে কাটা দিলাম। কত কাটছি? 5 সেন্টিমিটার। বুঝছো কিন্তু 5 সেন্টিমিটার। তো যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে বিডি সমান সমান কি অংশ কাটছি দেখো, ডি অংশ কেটে নেই। বিডি সমান সমান কি অংশ কাটবো? ডি অংশ। মনে রাখো তাহলে যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে বিডি সমান সমান কর্ণ ডি অংশ কাটি। কর্ণ শেষ। এখন তুমি বর্গ আর কি আঁকাইবা? এখন যে তুমি যা আঁকাইবা বর্গ, আর তোমার কাছে তথ্য নাই, কর্ণ তো হয়ে গেছে। তো বর্গের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এখানে একটা কি হয়, লম্ব। এখানে তো একটা লম্ব হয় ভাইয়া, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এর অর্ধেক কত? 45। তাহলে এদিকে 45 হলে এদিকেও কি হবে? 45। তাহলে এদিকেও 45, এদিকে, এখানে এইভাবে কিন্তু আমার বর্গটা হবে। কারণ আমরা বুঝতেছি যে এখানে একটা লম্ব হবে। একটা লম্ব, লম্বের অর্ধেক করলে তো 45, 90 অর্ধেক করলে 45, এদিকে 45 মানে কি এদিকেও 45। এই সেম কোণের মাপ এদিকে গেলে 45, তো এদিকে 45, এদিকেও 45, তার মানে এইখানেও 45 হবে, এইখানেও 45 হয়ে যাবে কিন্তু। আচ্ছা, আঁকায় দেখে আসলে কি বলতেছি বোঝার চেষ্টা করো। এখানে একটা লম্ব হবে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি আনুমানিক একটা মাপ নিয়ে জাস্ট এখানে একটা বৃত্তচাপ আঁকাইলাম। জাস্ট এই বিন্দুকে ধরে, এই যে আবার সেম মাপ এই বিন্দুকে ধরে এইটুকু কাটা দিলাম। একই মাপ উপরের দিকে সেম মাপে এই যে এই বিন্দুকে ধরে জাস্ট এদিকে কেটে দিলাম। তোমরা বলো এটা একটা কি লম্ব হয়েছে কিনা বলো? এটা তো একটা লম্ব। কিন্তু লম্ব বলতে গেলে কি, লম্বকে যদি এটা 90 ডিগ্রি, 90 কে অর্ধেক করো, 90 কে আমরা এখন অর্ধেক করে দিব। দেখো 90 কে কি করে দিব? অর্ধেক। তো অর্ধেক কিভাবে করবা? অর্ধেক করা যাবে না। এই টোটালটা কত বলো তো ভাইয়া? এই যে কোনটা, এই টোটাল কোনটা কত? 90। এই টোটালটা হচ্ছে 90, 90 কে কি করবা? অর্ধেক। এই টোটালটা 90, তো এই টোটালটা নেওয়ার দরকার নাই। মনে করো এইটুকু হচ্ছে অর্ধেক, আছে একটু বেশি নিয়ে, এতটুকু এর অর্ধেকে যে বেশি নেওয়া, জাস্ট এদিকে একটা বৃত্তচাপ, সেম মাপে এটাকে দৌড়ে এদিকে আরেকটা বৃত্তচাপ। তো ভাইয়া এই কোণটা কত ডিগ্রি বলো? 45। কিন্তু 90 কে অর্ধেক করে দিলাম 45, বুঝছো? অর্ধেক। আচ্ছা, এখন এই দিকে যে 45 ডিগ্রি কোণ হয়েছে, সেম মাপে ওই দিকে আঁকাবে। একটু লক্ষ্য করো, এই 45 ডিগ্রি কোণের মাপে আবার ডি বিন্দুকে দূরে, এই যে এইখানেও একটা বৃত্তচাপ আঁকাইলাম। আবার এই মাপটা নিয়ে জাস্ট এই যে কার মাপে? 45, এই যে 45 ডিগ্রি মাপ নিলাম এইখান থেকে। এই মাপটা নিয়ে জাস্ট এই যে এই বিন্দুকে ধরে, এই হচ্ছে 45, জাস্ট এইখানেও একটা 45 ডিগ্রি, বুঝছো? তার মানে এই কোণ আর এই কোণটা কিন্তু সেম, একই মাপে আঁকাইছি। তো ভাইয়া এটাকে আমি বললাম হচ্ছে এ। তাহলে এটা যদি কর্ণ হয়, তাহলে এটা একটা বর্গের বাহু, এটা তো একটা বর্গের বাহু। বাহু না? বর্গের বাহু না, যেহেতু কর্ণ। তো এখন তোমার আর কোনো কাজ তেমন কঠিন না, জাস্ট এই যে এইটুকুর মাপ নিয়া এ বি এর সমান ব্যাসার্ধ নিয়া বি কে, দেখো এ বি এর সমান ব্যাসার্ধ নিয়া বি কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, বুঝছো? এদিকে একটা বৃত্তচাপ। আর আবার এই মাপ নিয়ে এ বি, এই একই মাপ নিয়ে এ ও ডি কে কেন্দ্র করে কার মাপ নিয়েছে? এই যে এতটুকু। এইখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এক কথা একদিক দিয়ে নিলে হইলো, এই যে এটা কিন্তু একটা বর্গ, একটা বাহুর দৈর্ঘ্য নিচ্ছি, ঠিক আছে? তো একটু বোঝার চেষ্টা করো। এই এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও ডি কে কেন্দ্র করে তার বিপরীত দিকে দুইটা বৃত্তচাপ। তো বি ও ডি কে কেন্দ্র করে যে দিকে একটা বৃত্তচাপ, সেম মাপে আবার এই যে এই বিন্দুকে ধরে এদিকে একটা বৃত্তচাপ। এটা কার সমান? এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও ডি কে কেন্দ্র করে এ এর বিপরীত দিকে দুইটা বৃত্তচাপ আঁকি। এখন এটাকে আমি ধরে নিলাম সি। এখন লিখবা বি কমা সি এবং সি কমা ডি যোগ করি, বুঝছো? বি কমা সি, সি কমা ডি যোগ করি। এই হচ্ছে এ বি সি ডি হচ্ছে একটা বর্গ, আর বিডি হচ্ছে কর্ণ। কি ভাইয়া এই প্রশ্নটা এই অধ্যায় থেকে তোমাকে, এই সম্পাদ্য অধ্যায় থেকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 99%, 99% ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অনেকগুলি বোর্ডে থাকতে পারে। এরপরে দেখো 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ। সেম বর্গের যতগুলি আসছে, এটা 7 স্টার অথবা 5 স্টার, এটা করতেই হবে। বর্গের এবছর আসবে বর্গের থেকে প্রশ্ন। 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ। 12 সেন্টিমিটার পরিসীমা তার মানে কি? বর্গের পরিসীমা মানে কি বুঝো? বর্গের 4 বাহুর, বর্গের মধ্যে কয়টা বাহু আছে? 4টা বাহু। 4টা বাহু হচ্ছে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। এইটুকু আমি বললাম 12 সেন্টিমিটার। চিন্তা করো।
তো এখানে কয় ভাগ করা লাগবে বুঝতে পারতেছো? বর্গের মধ্যে কয়টা বাহু? কিছুক্ষণ আগে ত্রিভুজের ক্ষেত্রে করছো 3 ভাগ করছো, তো এটা আমি ধরলাম পরিসীমা। বর্গের পরিসীমা কত? 12। 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট, তার মানে বর্গের পরিসীমাকে ধরলাম 12, পি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। তো পরিসীমা মানে কি? বর্গের কয় বাহুর যোগফল? 4 বাহুর যোগফল। আর বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি ভাইয়া? সমান। এই হিসাবে আমি এই 12 কে সমান 4 ভাগ করব। আচ্ছা, জ্যামিতিক উপায়ে যে কাজটা করবা, যে এইখানে তোমরা অবশ্যই কাঁটা কম্পাস নিবা। একটু দেখো, এটাকে 4 ভাগ করবা, 12 কে 4 ভাগ করো আগে। এই 4 ভাগ করে 1 ভাগ নিয়ে করবো। 4 ভাগ করবা কিভাবে? পাঁচটা হচ্ছে অর্ধেকের চেয়ে বেশি, এই যে অর্ধেক, এটুকু তো অর্ধেক ভাইয়া, অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়া জাস্ট এদিকে একটা বৃত্ত চাপা, সেম মাপের নিচের দিকে একটা বৃত্ত চাপা, বুঝছো? একই এই যে হ্যাঁ, এই মাপটা নিয়ে জাস্ট এই বিন্দুটাকে ধরে এদিকে আরেকটা বৃত্ত চাপা, একই মাপে এদিকে একটা বৃত্ত চাপ। তো আমাকে বলো এটা কি হয়ে গেছে? টোটাল 12-র অর্ধেক হয়ে গেছে 6। এই যে 2 ভাগ করে ফেলছে অলরেডি, 2 ভাগ হয়ে গেছে। এখন আবার এই অর্ধেককে 2 ভাগ করলে কিন্তু টোটাল 4 ভাগ হয়ে যায়। এখন সেম ভাবে 4 ভাগ এভাবে করতে হয়, অর্ধেকের চাপ আবার বেশি নিবা, নিয়ে ভাইয়া এদিকে একটা বৃত্তচাপ, সেম একই মাপে এদিকে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুকে ধরে এদিকে একটা বৃত্তচাপ, সেম মাপে এদিকে আরেকটা বৃত্তচাপ, বুঝছো? তো এইটুকু ভাইয়া এই যে এই 2 ভাগ, এখন দেখো প্রথম করছিলাম 12-এর 2 ভাগ 6 6, এখন এই 6-এর অর্ধেক করছি মানে কি 3 3, এইটা তো 2 ভাগ হবেই। তো টোটাল সবগুলিকে ভাগ করার দরকার নাই, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, p/4। এটা নিয়া, এটা কিন্তু বর্গের একটা বাহু। 4 পরিসীমা মানে কি 4 ভাগ না? 4 পরিসীমা বলতে গেলে কি বুঝো? 4 বাহুর সমষ্টি। তো এই 4 বাহুর সমষ্টিকে আমি 4টা, যেহেতু টোটালটা হচ্ছে 12, এখানে 4টাকে আলাদা আলাদা ভাবে আমি একটা পার্ট করে ফেললাম। দেখো আমি এখন চিন্তা করতে পারলাম এইটা হচ্ছে বর্গের একটা বাহু, এটা একটা বাহু, আর এখানে আরো দুইটা, এই হচ্ছে 4টা। তো এই একটার মাপ নিয়ে জাস্ট একটা বর্গ আঁকা। খুব ইজি একটা প্রশ্ন। তো ভাই এখন যে কাজটা করবা, যে কোনো একটা রশ্মি নিলাম, যে কোনো একটা রশ্মি বিই নিলাম। বর্গ আঁকানো তো একবারে সিম্পল, যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো। তো এখন যে কাজটা করবে, যে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে, কারণ এটা তো একটা বাহু বর্গের, p/4 এর সমান মাপ নিয়ে জাস্ট বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ। তো যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে বিসি সমান সমান p/4 অংশ কাটি, বুঝছো? এই বর্গের একটা বাহু কেটে দিলে, এখন বর্গ মানেই কি? একটা 90 ডিগ্রি কোণ লাগবে। এইখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, এই যে এখানে। তো এটা আনুমানিক একটা মাপ নিয়ে জাস্ট একটা 90 ডিগ্রি, প্রথমে একটা বৃত্তচাপ আঁকাইলা, সেম মাপ এই বিন্দুকে ধরে এখানে একটা বৃত্তচাপ, একই মাপে এখানে একটা বৃত্তচাপ, সেম মাপে উপরের দিকে একটা বৃত্তচাপ, এই বিন্দুকে ধরে এদিকে আরেকটা বৃত্তচাপ, বুঝছো ভাইয়া? এই হচ্ছে বর্গ। বর্গের বি বিন্দুতে একটা লম্ব হচ্ছে বিএফ। তো এইটুকু যেমন বর্গের বাহুর মাপে কাজ p/4 এর সমান, এখনো p/4 এর সমান, এটা তো বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান, p/4 এর সমান ব্যাসার্ধ নিয়া, এই যে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে জাস্ট বি বিন্দুকে ধরে একটা বৃত্তচাপ, এইখানে এই যে একটা বৃত্তচাপ আঁকায় দিলাম। তো এই বিন্দুটাকে ভাইয়া ধরলা এ। তো বিএফ থেকে এ বি সমান সমান কি? বি বাই সরি বিএফ থেকে এ বি সমান সমান p/4 অংশ কাটি। এই তো বর্গের একটা বাহু শেষ। এখন তো একবারে কাজ শেষের দিকে। এ ও সি কে কেন্দ্র করে এই যে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকো, তাইলেই তো কাজ শেষ। তো এই সেম মাপ নিয়ে জাস্ট এই যে এ কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, সেম মাপ নিয়ে সি কে কেন্দ্র করে এইদিকে আরেকটা বৃত্তচাপ। তো একই, তাহলে এওসি কে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। তো এটা হচ্ছে এডি, আর এটা হচ্ছে ভাইয়া কি? সিডি। এটাও কিন্তু p/4 এর সমান, এটা হচ্ছে p/4 এর সমান, বুঝছো? এটাও p/4। এই হচ্ছে এবিসিডি একটি উদ্দিষ্ট বর্গ। কি পারবা কিনা বলো? তো দেখো এখানে কি করতে বলছে, যে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটি কোণ দেওয়া আছে রম্বসে। খুব সহজ, একটা বাহু একটা কোণ থাকলে রম্বস আঁকাই দেয়, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো একটা বাহু কত সেন্টিমিটার? 5। আমি বললাম এটা একটা রম্বসের বাহু, এটা 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5। এটাকে আমি এ ধরে নিলাম, রম্বসের একটা বাহু 5 সেন্টিমিটার। আচ্ছা, আর রম্বসের একটা কোণ দেওয়া আছে, দেখো যে কোণটার কথা বলছে এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ। তো এখানে 45 ডিগ্রি কোণ আমরা আসলে চাঁদা দিয়ে আঁকানো তো খুবই সহজ হবে। দেখো এই যে
কত ডিগ্রি কোণ? 45, 40-50-এর মধ্যে, এই হচ্ছে 45। তো ভাইয়া এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, বুঝছো? তো এটা হচ্ছে মনে করো এক্স কোণ, তাহলে একটা বাহু দেওয়া আছে রম্বসের, একটা কোণ দেওয়া আছে, তাই না? তো এখন আমরা যে কাজটা করব, জাস্ট দেখাই দিলাম যে এটা হচ্ছে 45, চাঁদা দিয়ে তো মূল কাজটা করেই ফেলছি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা দেখাই দিলাম। এরপরে আবার এই বিন্দুকে ধরে জাস্ট এদিকে কেটে দেখাই দিলাম আর কি, যে এতটুকু হচ্ছে 45, বুঝছো? আচ্ছা, এখন যে কোনো একটা রশ্মি নিই, যে কোনো একটা রশ্মি নিয়ে বিই অংশ ভাইয়া কেটে দিই, সরি যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে রম্বসের যে একটা বাহু আছে না, রম্বসের একটা বাহু কত? 5 সেন্টিমিটার, এইটা কেটে নিই। দেখো রম্বসের বাহু দৈর্ঘ্যটা কত? 5 সেন্টিমিটার, এইটুকু কেটে দিই। এই যে বিই থেকে, এই যে কেটে দিলাম। যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে বিসি সমান সমান, বিই থেকে বিসি সমান সমান এ অংশ কাটে, বুঝছো? এ অংশ কেটে দিলাম। তো একটা রম্বসের একটা বাহু দৈর্ঘ্য, রম্বসের প্রত্যেকটা বাহু বর্গের যেমন প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, রম্বসেরও প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি সমান, কেটে নিলাম। এখন যে কাজটা করবা, এই যে 45 ডিগ্রি কোণটা ভাই আঁকাইবা। কত ডিগ্রি কোণটা? 45, এই যে দেখছো 45 ডিগ্রি কোণ। এই মাপটা নিয়ে জাস্ট বি বিন্দুকে, বি বিন্দুতে এই যে প্রথম আঁকাইলা বৃত্তচাপ, সেম মাপ, এই যে সাইডের চেয়ে একটু কম না, এই যে 45-এর মাপ এইটুকু নিয়ে জাস্ট এইখানে একটা বৃত্ত। তো ভাই এটা কি কোণ আঁকাইলা? 45। এটা কিন্তু তুমি এক্স কোণ, তার মানে বি, বি বিন্দুতে কোণ ইবিএফ সমান সমান এক্স কোণ আঁকি, হ্যাঁ এক্স কোণ। তো এখন যে কাজটা করবা, কোণের কাজ শেষ। এখন ব্রহ্মস যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আবার এই যে এর মাপ নিবা, বাহুর সমান 5 সেন্টিমিটার। এই এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ, বুঝছো? তো এটাকে আমি ধরে নিলাম হচ্ছে মনে করো এ। তো বি এফ থেকে এ বি সমান সমান এ অংশ কাটি, বুঝছো? এটা কার সমান করে কাটছো? রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য, বি এফ থেকে এ বি সমান সমান এ অংশ, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান। তো কাজ প্রায় শেষের দিকে। এখন যেটা কাজটা করবা, এ সমান ব্যাসার্ধ নিয়ে এ ও সি রে কেন্দ্র করে আরো দুইটা বৃত্তচাপ আঁকবে, আর কিছু না। একবার এই যে এ রে কেন্দ্র করে, এ রে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার সি রে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, বুঝছো? কার সমান? এ ও সি রে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ, কারণ রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এটা ধরলা ডি। তো ভাই এখন যে কাজটা করবা, এ কমা ডি যোগ করবা, সি কমা ডি যোগ করবা। তো এটাও এর মাপে আঁকাইছো, এটাও কার মাপে? এটাও রম্বসের একটা বাহু, এটাও রম্বসের বাহু। এই হচ্ছে এবিসিডি উদ্দিষ্ট একটি রম্বস। তো রম্বসের ক্ষেত্রে যে একটা বাহু আর একটা কোণ থাকবে, তাহলে এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট ভাই। আমি যদি এই দাগটা হয়তো নিছি না, আমি তুলে দিতেছি, দেখো এটা করতে হবে। কি করতে হবে দেখো, আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিতেছি একবারে, যে এই ধরনের যদি কোনো প্রশ্ন হয়, রম্বসের দুইটি কর্ণ 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে, তো এখানে কি ভাই বাহু দেওয়া আছে দুইটি কর্ণ, যদি একটা বাহু একটা কোণ থাকে খুবই সহজ, দেখলাম মাত্র। আর রম্বসের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, একটা 5 একটা 6 সেন্টিমিটার হলে রম্বসটি আঁকো। এটাও কিন্তু কয়েকটা বোর্ডে ভাইয়া আসছে, আসছে, ঠিক আছে? তো কি করবা দেখো, এখানে তো দুইটা কর্ণ দেওয়া আছে, বাহু নাই তো, দুইটাই তো কর্ণ, একটা হচ্ছে 5 একটা 6, দুইটা কর্ণ। আচ্ছা, এখন রম্বসটা আঁকাইতে বলছি, এই জন্য কি করবা জানো? ফার্স্ট কাজ হচ্ছে কি, দুইটা কর্ণ আগে আঁকায় নিবা। কত? একটা 5 একটা 6। দেখো এটা আমি ধরলাম, এটা হচ্ছে 5, তো এটা হচ্ছে 6, একটু বেশি, এটা 6, 6, ঠিক আছে? তো তোমার যে কাজটা থাকবে, একটা কর্ণকে যদি ডি ধরো, একটা কর্ণকে কি ধরলা? ই। তো এটা 5, দেখো এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা কত? 6। তোমার কাজ থাকবে হচ্ছে হয় বড় অথবা ছোট রাখে দুই ভাগ করবে। আচ্ছা, আমরা বড় যে কোণটা আছে এই কোণটাকে দুই ভাগ করে ফেলি। বড় যে কোণটা আছে এটাকে যদি দুই ভাগ করে ফেল, কিভাবে করবা? তোমরা দুই ভাগ করা তো খুব কঠিন না, যে অর্ধেকের চেয়ে বেশি, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে জাস্ট দুইটা বৃত্তচাপ আঁকাইলেই হয়। এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ,
বুঝছো? জাস্ট দুইটা বৃত্তচাপ আঁকাইলি হয়, দুই দিকে একই মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে, হ্যাঁ, দুই দিকে দুইটা বৃত্তচাপ সেম মাপে, এই এদিকে একটা বৃত্তচাপ একই মাপ নিয়ে এইদিকে একটা, জাস্ট এইটুকু করলেই তো দুই ভাগ হয়ে গেছে নাকি? এই অর্ধেক করে রাখলাম, এটা এটা কিন্তু ই না, টোটাল এটা হচ্ছে ই এর অর্ধেক, বড় কোণকে দুই ভাগ করলাম। এখন কিন্তু আমি এটা আঁকায় ফেলতে পারবো। রম্বস কেউ আঁকামো, দেখো রম্বসের এখানে এখন যে কোনো একটা রশ্মি নিবে আগে, এখানে লিখে দিবা যে কোনো রশ্মি নেই, যে বা একটু বোঝার চেষ্টা করো, যে কোনো রশ্মি বি ই নেই। তো এখানে তো রম্বসের কোনো বাহু নাই, দুইটাই কি রম্বসের কর্ণ। তো একটা কর্ণ আগে নাও, এই কর্ণটা আগে নাও। দেখো এই কর্ণটা তো ছোট, তাই না? এটা কত সেন্টিমিটার? 5। এই 5 সেন্টিমিটার মাপ নিয়ে ছোট যে কর্ণটা আছে এটা কাটে দাও এখানে, কেটে দিলাম। বুঝছো? তো বিই থেকে বিডি সমান সমান কোন অংশ কাটি? ডি অংশ কাটি। বিই থেকে বিডি সমান সমান ডি অংশ, এই ছোট কোণটা কাটছে, ছোট কোণটা কি দুই ভাগ করা হয়েছে? না, তাহলে এটাকে দুই ভাগ করো। দুই ভাগ কিভাবে করবা দেখো, অর্ধেকের চেয়ে বেশি, এই যে এটুকু তো ভাই অর্ধেক, অর্ধেকের চেয়ে বেশি একটু বেশি নিও, অর্ধেকের চেয়ে একটু অনেকটা বেশি নিও, নিয়ে দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকো, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দেখো, সেম মাপে এদিকে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুকে ধরে কতটুকু? অর্ধেকের চেয়ে বেশি, ছোট কর্ণকে দুই ভাগ করতেছি, এদিকে একটা বৃত্তচাপ, সেম মাপে এদিকে একটা বৃত্তচাপ। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এইভাবে চিন্তা করো, এটা কিন্তু মধ্যবিন্দু, এটা কিন্তু মিড পয়েন্ট, তাই না? তো একটা কর্ণ তো বিডি হয়ে গেছে, একটা কর্ণ বাকি না? তো একটা কর্ণ, এই যে ও যে বিন্দু, এই বিন্দুকে ধরে, বিন্দুকে ধরলাম ও বিন্দু, এটাকে ধরে এই যে বাকি যে কর্ণটা আছে না, ছোট কর্ণটা তো শেষ, এই যে অর্ধেক আগে আঁকায় রাখছিল না, এই যে এই অর্ধেকটা নিবা, এই অর্ধেকটার মাপ নিয়া জাস্ট এই যে ও বিন্দুকে ধরে অর্ধেকটা কাটবো ভাই এইদিকে, অর্ধেকটা এদিকে আর বাকি অর্ধেকটা নিচের দিকে, এই তো বড় কর্ণ হয়ে গেছে। বুঝছো? আশা করি ক্লিয়ার। তো এই বিন্দুটার নাম যদি দাও এ, এটার নাম যদি দাও সি, সরি এটা যদি দাও সি, তো জাস্ট যোগ করে দাও না, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এ ডি, এগুলো যোগ করে দাও, শেষ। এটাই তো রম্ব। তো এটা হচ্ছে রম্বসের একটা কর্ণ ডি, আর ভাইয়া এই কর্ণটা হচ্ছে বড় কর্ণটা, রম্বসের কর্ণ ই। কি পারবা কিনা? এর ভিতরে ইনশাল্লাহ 100% কমন করবে, এটা আসার সম্ভাবনা আছে কিন্তু।